আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজ দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং যে শুভাকাঙ্ক্ষীরা সাবস্ক্রিপশন করছেন এবং ফলো করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটা কথা বলি, পরিশ্রমী সব অর্থাৎ একটা কথা আছে যে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যত পরিশ্রম করবেন তত সামনের দিকে ভালোভাবে অগ্রসর হইতে পারবেন। আর আপনি যদি খামার সেক্টরে আসেন তাইলে অবশ্যই তার পরিশ্রম নিজের করতে হবে। আপনি যদি নিজে পরিশ্রম না করে খামার সেক্টরে আসেন তাইলে আপনি ওই খামারে 100% লস হইবে, এটাও আপনি লিখে নিতে পারেন। আর আজকে দেখতেছেন যে আজকে সকালে আমরা আমাদের যে জার্মান ঘাস একটা আমাদের বাসার সামনেই একটা ডোবা টাইপের আছে, ওই জায়গায় প্রায় কমর সমান পানি হয়। ওই জায়গায় আমরা ভাসমান কিছু জার্মান ঘাস লাগাইছি। তো শহরের মধ্যে ছাগলের খাদ্যের যে যোগান দেওয়াটা একটু টাফ হইয়া যায়। আমাদের যে নেপিয়ারের জমিটা ছিল, আপনাদের যে নেপিয়ারের জমিটা দেখাইছি, তো ওই জমিটায় কিছু পোকায় আক্রমণ করার কারণে তীব্র খরার সময় ওই জমিটার ঘাসে ওষুধ দিছি, যার কারণে ওই ঘাসটা খাওয়াইতে পারতেছি না, কিছু সময় লাগবে। তো এর কারণে আমরা আমাদের এই যে কিছুদিন যাবত এই জার্মান ঘাসটাই খাওয়াইতেছি। তো জার্মান ঘাসটা খাওয়াইতে হইলে আপনার এই যে কাটতে হইলে আপনাদের এই ডোবায় নাইমা কাটতে হয়। দেখেন আমার প্রায় হাঁটু সমান পানি, কোনো কোনো জায়গায় কোমর সমান পানি। তো এই পানি যে অনেক ভালো সেটাও না, এ পানিও একটু নোংরা। আর আপনারা দেখছেন যে আমরা একটা ডোঙা টাইপের নিয়ে নিছি, ওই ডোঙার উপরে ঘাসগুলো রাখতেছি, কেননা আমার এই যে ডোবাটায় প্রচুর পরিমাণে ফাঁকে ফাঁকে এজোলা টাইপ, এজোলা বা আমরা আঞ্চলিক ভাষায় বলি ট্যাপ্পোনা, তো অন্যান্য অঞ্চলে বলে এজোলা আর কি। এই এজোলাগুলো একটু বেশি, তো এজোলাগুলো ঘাসে লাগলে আর ছাগলগুলো খাইতে চায় না। তো যার কারণে এই ডোঙার উপরে রাখছি, কাটার পরবর্তী সময় এই ডোঙায় রাখা, এরপরে আবার ডোঙা থেকে আমরা নিয়ে ছাগলকে খাদ্য পরিবেশন করি এক কথায়। তো জার্মান ঘাসটা আমার ছাগল আলহামদুলিল্লাহ ভালোই খায়। আমার ছাগল হইলো গিয়া আমরা যে কোনো ঘাস দেই সব ধরনের ঘাসই খায়, এতে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। আপনারা জার্মান ঘাস ছাগলের জন্য চাষ করতে পারেন। জার্মান ঘাসের ডাটা একটু নরম থাকে, যার কারণে ছাগল খাইতেও ভালোবাসে এটা। তো জার্মান ঘাসটা কাটার নিয়ম হইল গিয়ে, আপনি গাছের পানির তলা থেকে কাটবেন না, পানির উপরের থেকে 4 আঙ্গুল বা 5 আঙ্গুল বড় রাইখা এরপরে কাটবেন, কারণ তাইলে ও আবার অঙ্কুর গজাইয়া আবার নতুনভাবে হইবে। আর যদি আপনি পানির নিচ থেকে কাইটা ফেলান তাইলে ওইটা আস্তে আস্তে পয়সা যাইবে, অর্থাৎ পানি যাইবে নষ্ট হইয়া পয়সা যাইবে। এটা ভাসমান ভাইসা থাকে উপরে, ওর মাথা যদি একটু পানির মধ্যে থাকে তাইলে আর ওই জায়গার থেকে ওই মাথাটা নষ্ট হয়ে পয়সা যায়। তো আপনারা জার্মান ঘাস লাগাইতে পারেন, অথবা অজানা হাইব্রিড একটা ঘাস আছে, আপনারা অজানা হাইব্রিডটাও খাওয়াইতে পারেন, কিন্তু ওইটা একটু নরম হইলেও ওইটা একটু মোটা বেশি। তো ওইটা নেপিয়ারের মতো প্রসেসিং করে কাইটা খাওয়াইতে পারলে তাইলে খাইবে। ওটাও আলহামদুলিল্লাহ ভালোই, ওটাও পানির ঘাস। যাদের যে নিম্নাঞ্চল জমিগুলো আছে তারা অবশ্যই এই দুইটা ঘাস দেখতে পারেন। আর তাছাড়া আমাদের যে এই ঘাসের বাইরেও আমরা তো কিছু অজানা আহ, আহ, উম, ঘাস খাওয়াই, যেমন অজানা জার্মান লতা বলে, অজানা আলু লতা, তারপরে মামা কলা পাতা, কলা পাতা, ইত্যাদি ইত্যাদি, কলমি শাক, আরও অনেক ব্যালংসা শাক, আরও অনেক ধরনের শাক আছে আমাদের এই দিকে। তো এইগুলো ওদেরকে পরিবেশন করি এবং ওরা এগুলো ভালোই খায় আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আমরা এখন ওদেরকে কন্টিনিউ 7 দিন জিঙ্ক করাবো। আজকে হয়তো বা 2 দিন করানো হবে। আজকে যদি করাই, আমরা প্রত্যেক দৈনিক জিঙ্কটা মূলত দুপুর টাইমে করাই। তো আমাদের রাজহাঁসগুলোও কিন্তু কিছু বিক্রি করে দিছি, এখন কিছু আছে, আবার নতুন বাচ্চা হয়েছে 6টা। রাজহাঁসগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর এই দেখেন আমাদের ছাগলগুলো কি পরিমাণে ঘাসগুলো খাইতেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।